এক্সাম 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 ধরে নিচ্ছি সামনে তোমাদের আর 30 থেকে 45 দিন বাকি আছে এক্সামের জন্য। এর মধ্যে পরীক্ষায় কীভাবে একদম বেস্ট প্রস্তুতিটা নেওয়া যায়, যার মাধ্যমে তোমার এই রেজাল্টটা আসার কথা ছিল তার চেয়ে 2-3 গুণ বেশি বেটার হতে পারে। সো এই নিয়ে আজকের ভিডিওতে 6টা টিপস নিয়ে কথা বলবো যা তোমার এক্সামের প্রিপারেশনটাকে আরও বেটার করে ফেলতে পারে। সো 1 নম্বর উপায় হলো রিভাইজ অল সাবজেক্ট এভরিডে। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ভাবে যে আমি ধর্ম, তারপর সমাজ, এগুলো সাবজেক্ট অত্যন্ত ইজি, এগুলো না পড়লেও হবে। তারপর লাস্টে দেখা যায় যখন রেজাল্ট দেয় তখন ম্যাথ, ইংলিশ এগুলোতে ভালো করলেও যেগুলো ইজি সাবজেক্ট ছিল সেগুলোতেই সে খারাপ করে থাকে। সো এর মেন কারণ হলো প্রপারলি রিভাইজ না করা। তাই আমি অ্যাডভাইস দেবো যে প্রতিদিনই সকল সাবজেক্ট রিভাইজ করা। সারাদিন তুমি যা পড়লা সেটা রাতে 1-1.5 ঘন্টার মধ্যে পুরো দিনের যে পড়াটা সেটা রিভাইজ করো। 2 নম্বর উপায় হলো ট্রাই টু কিপ ইয়োর সেলফ অ্যাজ হেলদি অ্যাজ পসিবল। যেহেতু তোমার আর পরীক্ষার খুব বেশি দিন নাই, 30 বা 45 দিন আছে, তাই তোমাকে এখন যদি তুমি রোগাক্রান্ত হয়ে পড়ো তাহলে তোমার কাছে আরও কম টাইম চলে আসবে। তাই তোমার যতটা সম্ভব হেলদি ফুড খাওয়ার চেষ্টা করো, প্রতিদিন যথাযথ পানি পান করো এবং কিছুটা এক্সারসাইজ করো। ঘরে বসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেই হবে, জিমে যে ফালতু টাইম ওয়েস্ট করে লাভ নাই। সো এইভাবে তুমি তোমার বডিকে অ্যাজ ফিট অ্যাজ পসিবল রাখার চেষ্টা করো। 3 নম্বর উপায় হলো গিভ আপ অল অ্যাডিকশান। আমাদের মধ্যে মেইনলি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অথবা গেমিংয়ের অ্যাডিকশানটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। সো এই অ্যাডিকশানটা যদি তুমি বাদ না দিতে পারো তোমার এক্সামে ভালো রেজাল্ট প্রায় আশাহীন। এই জন্য তোমাকে প্রথমত এগুলোর অ্যাডিকশন বাদ দিতে হবে। যদি তোমার এগুলোর অ্যাডিকশন কীভাবে বাদ দেওয়া যায় সে নিয়ে বিস্তারিত জানতে চাও, একটা ভিডিও আছে আমাদের চ্যানেল, যে একটু খুঁজে নাও। আরেকটা উপায় হলো এই অ্যাডিকশান থেকে বের হওয়ার, সেটা হলো ডিঅ্যাক্টিভেট করা। যদিও ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে নিজের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে লাভ নাই, নিজের মন থেকে সেই অ্যাপ্লিকেশনগুলোকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। তো কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, 4 নম্বর উপায় হলো সলভ স্কুল কোশ্চিনস অর বোর্ড কোশ্চিনস। ধরে নিচ্ছি তোমাদের কাছে যে কোনো একটা কোম্পানির নোট গাইড আছে, সেই নোট গাইডে অবশ্যই স্কুল কোশ্চেন অথবা বোর্ড কোশ্চেন থাকবে যে তোমাদের ক্লাস অনুযায়ী। আর সেই বোর্ড কোশ্চেনগুলো অ্যাটলিস্ট 4-5 বছরের তো থাকে, স্কুল কোশ্চেন হলেও একই অবস্থা। তাই প্রতিদিন অ্যাটলিস্ট একটা সাবজেক্টের 2 থেকে 3টা বোর্ড কোশ্চেন অথবা স্কুল কোশ্চেন সলভ করার চেষ্টা করো। এর মাধ্যমে তোমার সেই কোশ্চেনটা সম্বন্ধে সামগ্রিক ধারণা আসবে এবং পরীক্ষায় অনেক কমনও পেয়ে যেতে পারো। 5 নম্বর উপায় হলো ডোন্ট গো অ্যাব্রড। বোর্ড এক্সাম হলে তোমার স্পেশালি বাইরে খেলতে যাওয়া উচিত না, তারপর বাইরে কোথাও ঘুরতে যাওয়া বা তোমার কোনো টিউশনস অথবা স্কুলে যাওয়া উচিত না, বিকজ এগুলোর মাধ্যমে তোমার প্রচুর টাইম ওয়েস্ট হয়। আর যদি তোমার স্কুল এক্সাম হয় তাহলে তুমি শুধুমাত্র টিউশনে যেতে পারো যদি তোমার কোনো জায়গায় ল্যাগ থাকে বা কোনো লেকচার তুমি মিস করে থাকো, তাহলে সেখানে গিয়ে তুমি সেই গ্যাপটা ফিল করতে পারো। আর 6 নম্বর উপায় হলো মেক এ গুড হ্যান্ড রাইটিং। ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ বেস্ট হ্যান্ড রাইটিং। তোমার একদম মানে স্বর্গীয় লেভেলের হ্যান্ড রাইটিং থাকার দরকার নেই, যেটা দেখলে স্যারেরা আগে চুল থেকে মানে মাথা থেকে চুল পড়ে যাবে। অত কিছু থাকার দরকার নেই, জাস্ট যাতে তোমার হ্যান্ড রাইটিংটা দেখে স্যারেরা যে কোনো শব্দ বুঝতে পারে। তো যদি তুমি হ্যান্ড রাইটিংটা ভালো করতে চাও, প্রতিদিন রাতে 3 থেকে 4 পৃষ্ঠা করে লেখার চেষ্টা করো। সো এর মাধ্যমে তোমার যে লেখার স্পষ্টতা সেটা বৃদ্ধি পাবে এবং লেখা দেখতেও আগের চেয়ে বেশি সুন্দর হবে। আর আরও একটা ইম্পর্টেন্ট টিপস দিতেছি, সেটা হলো লেখার লাইনটা সোজা করার জন্য লাইনটা না খাতা ইউজ করতে পারো লাস্ট 1 মাস, এতে অনেক কাজে দেবে বলে মনে করি। আশা করি এই 6টি উপায় মেনে চললে তোমাদেরও রেজাল্ট আগের চেয়ে ভালো আসবে এক্সামে। অ্যান্ড এক্সামের আরও সিরিজ আসবে, এক্সামের পূর্ব রাতে কীভাবে প্রিপারেশান নিতে হয়, তারপর এক্সামের দিন এক্সাম হলে কী কী করতে হয়, বিশ্লেষণ আসতেছে। এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো হবেই, আর নিচে কমেন্ট করে নিজের মতামত জানাতে ভুলবে না।